ইসলামে মোট ৪টি শ্রেষ্ঠ খলিফা ছিলেন এবং এই সকল খলিফাগুলোর মধ্যে হজরত উসমান রাদিয়াল্লাহু ছিলেন অন্যতম। ইনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা। আজকে আমরা জানতে চলেছি এই হজরত উসমান রাদিয়াল্লাহুর সংক্ষিপ্ত জীবনী নিয়ে কিছু তথ্য ও জ্ঞান। হজরত উসমান রাদিয়াল্লাহুর এর অন্য নাম হল উসমান ইবন আফফান। ইনি কুরাইশ বংশের উমাইয়া শাখায় আনুমানিক ৫৭৯ খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেন। এনার জন্ম তারিখ নিয়ে অনেক মতবাদ রয়েছে এবং বিতর্ক রয়েছে, কেননা সেই সময় কে জানত যে এই রকম একজন সাধারণ বালক আগামী দিনে খলিফা হবে। হজরত উসমান রাদিয়াল্লাহু ছিলেন আজ সাবিকুনাল আউয়ালুনের অন্তর্ভুক্ত, যার অর্থ হল প্রথম পর্বে ইসলাম ধর্ম গ্রহণকারী। আমরা সকলেই জানি যে মোহাম্মদ এর ৬ জন প্রিয় সাহাবী ছিলেন এবং এই সকল সাহাবীগণদের মধ্যে হজরত উসমান রাদিয়াল্লাহু রয়েছে। কুরাইশ গোত্রের বিশিষ্ট বংশ উমাইয়ায় জন্মগ্রহণকারী এই সেই খলিফা যিনি তৃতীয় নম্বরে খলিফার দায়িত্ব পালন করেন এবং পুরো বিশ্ববাসীকে খলিফার দায়িত্ব সম্পর্কে অবগত করেন। উসমান হল সেই খলিফা যার নেতৃত্বে ৬৫০ সালে ইসলামী সাম্রাজ্য ফার্স, বর্তমানে যাকে আমরা ইরান নামে চিনি, এবং ৬৫১ সালে খোরাসান, যাকে আমরা বর্তমানে আফগানিস্তান নামে চিনি, এর কয়েকটি অঞ্চলে প্রসারিত হয়েছিল। এবং হজরত উসমান রাদিয়াল্লাহু হলেন সেই খলিফা যিনি ৬৫১ এবং ৬৫০-এর আগে, অর্থাৎ ৬৪০-এর দশকের মধ্যে আর্মেনিয়া বিজয় শুরু করেছিলেন এবং তারপর ধীরে ধীরে তিনি পুরো বিশ্বে ইসলাম ধর্ম প্রচারের জন্য কাজ শুরু করেন। হজরত উসমান রাদিয়াল্লাহু এর পরিচয়। তিনার জন্ম হয় আনুমানিক ৫৭৬ বা ৫৭৯ তায়েফ আল আরবে। তিনার মৃত্যু হয় ১৭ জুন ১৫৫৬ খ্রিস্টাব্দে বা ১৮ জিলহজ ৩৫ হিজরি, অর্থাৎ বয়স ছিল ৭৮ থেকে ৭৯ বছর। তিনার শাসন ব্যবস্থা বা শাসনকাল ৬ নভেম্বর ৬৪৪ খ্রিস্টাব্দ থেকে ১৭ জুন ১৫৫৬ খ্রিস্টাব্দ, মোট ১২ বছর। তিনার শাসন ব্যবস্থার পূর্বসূরি যিনি ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহু বা উমর ইবান আল খাত্তাব। শাসন ব্যবস্থার উত্তরসূরি হজরত আলী রাদিয়াল্লাহু বা আলী ইবনে আবু তালিব। তার স্ত্রী ও সঙ্গী আসমা বিনতে আবি জাহেল, রুকাইয়া বিনতে মোহাম্মদ, উম্মে কুলসুম বিনতে মোহাম্মদ, ফাতিমা বিনতে আল ওয়ালিদ। দাম্পত্য উম্মে আম। এই খলিফা মোহাম্মদ এর ২ কন্যাকে বিয়ে করেছিল বলে ইনাকে জুন নুরাইন বা ২ জ্যোতির অধিকারী বলে উপাধি দেওয়া হয়। তিনার সন্তানসমূহ: ১ আবদুল্লাহ ইবেন উসমান, রুকাইয়ার সন্তান। মুসলিম পরিবারের মধ্যে বা মুসলিমদের মধ্যে পারিবারিকভাবে সর্বপ্রথম হজরত উসমান রাদিয়াল্লাহু ও তিনার স্ত্রী রুকাইয়া হিজরত করেন এবং এই হিজরত করার সময় বিবি রুকাইয়া তার এই সন্তান জন্ম দেন। এরপরের স্ত্রীর কোনো সন্তান ছিল না, আর এই মিলে হজরত উসমান রাদিয়াল্লাহু এর মোট সন্তান ছিল একজন। তিনার পূর্ণ নাম বা আসল নাম উসমান ইবন আফফান, আর এর আরবি উচ্চারণ হল উসমান বিন আফফান। তিনার কবর বা সমাধি দেওয়া হয় জন্নাতুল বাকি মদিনায়। তিনার বংশপরিচয় বা রাজবংশ হল কুরাইশ, বনু উমাইয়া গোত্রে। তিনার পিতার নাম হল আফফান ইবন আবি আল আস, পিতা। তিনার মাতার নাম হল আরওয়া বিন্তু কুরাইজ, মাতা। হজরত উসমান রাদিয়াল্লাহু এর শাসন ব্যবস্থা। হজরত উসমান রাদিয়াল্লাহু এর সংক্ষিপ্ত জীবনীর মধ্যে তিনার শাসন ব্যবস্থাও ছিল এবং এ কারণে আমরা এই প্রশ্নে তিনার শাসন ব্যবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব। ইসলামের প্রতিটি খলিফাই ছিল ইসলাম ধর্মের জন্য এক একটি করে নক্ষত্র, কেননা ইনারা যেভাবে খলিফার দায়িত্ব পালন করেছেন এবং খলিফা হিসেবে যে সকল উপদেশ ও নিয়মকানুন শিখিয়েছেন সেগুলো অতুলনীয়, প্রশংসিত। বলা যায় যে কেউ যদি যেকোনো একটি সাহাবের শুধুমাত্র ২০% নিয়ম মেনে চলে এবং সেই অনুযায়ী খলিফার বা শাসকের দায়িত্ব পালন করে, তাহলে সেই ব্যক্তি সেই কঠিন কিয়ামতের দিন বিনা হিসেবে খলিফার বিষয়টি থেকে মুক্তি পাবেন। আমরা অনেকেই মনে করি যে খলিফা বা শাসন বা বিচারপতি মানেই যোগ্যতা, কেউ আর আপনাকে আমাকে পরাজিত করতে পারবে না বা ধরতে পারবে না। তবে ইসলামের এই খলিফাগুলা তা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে খলিফা মানেই হচ্ছে দায়িত্ব, যেখানে আমাদেরকে আমাদের রাজ্যের বসবাসগত জনগণকে তাদের ন্যায্য বিচার ও অধিকার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে হবে। প্রায় প্রত্যেকটি খলিফারই শাসনামল লক্ষ্য করতে গেলে আমরা দেখতে পাই যে প্রায় প্রত্যেকটি সাহাবী বা খলিফা তিনার শাসনামলে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দুঃখ বেদনা দূর করতেন। হজরত উসমান হচ্ছে এমন একজন খলিফা যিনি তিনার শাসনামলে অনেক বেশি মুমিন মুসলমানদের শাসন করেছিলেন, কেননা এই কয়েক দিনে বা এই কয়েক বছরে মক্কা মদিনায় মুসলমানের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল।
মুসলমানগণ বৃদ্ধি পাওয়ার কারণে এদের মধ্যে অনেকেরই মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছিল। আর এর ফলশ্রুতি কয়েকটি গোত্রের নাম হাদিসে উল্লেখ আছে যে ইনারা উসমানের খিলাফত গ্রহণ করেননি। তবুও শাসক হিসেবে উসমানের কৃতকর্ম ছিল অসীম খ্যাতিপূর্ণ এবং আমাদের জীবন বদলে দেওয়ার মতো। তিনি তিনার শাসনামলে সব সময় চেষ্টা করেছেন জনগণকে ন্যায্য বিচার এবং ন্যায্য অধিকার ও ন্যায্য হক পৌঁছায় দিতে, এবং তিনি তা করেছেনও বটে।